হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ষষ্ঠ শ্রেণীর সপ্তম স্কুল সলভ করব। দেখো, একদম প্রথম প্রশ্ন আছে, যে অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ সমান তাকে কি বলে? সাম্যানুপাত বলে। ওকে, দেখো লিখে দিয়েছি। এরপরের প্রশ্ন দেখো, সমকোণী ত্রিভুজের একটি কোণ 65। ভালো করে বোঝো, সমকোণী ত্রিভুজ মানে তার একটা কোণ সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে একটা কোণ 90 ডিগ্রি, আর একটা তো বলে দিয়েছে 65। তাহলে অপর কোণ দুটি কত? তাহলে অপর কোণ দুটি কী হবে? একটা 90 ডিগ্রি বললাম, আর টোটালটা কত হয়? 180, তাই না? টোটাল কিন্তু 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা যদি এই দুটো যদি বিয়োগ করে দিই, মানে 90 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু এটা কিন্তু পেয়ে যাব। দেখো তাহলে এটা কত হবে? 25 ডিগ্রি। ওকে, তাহলে দেখো অপর কোণ দুটি কত হবে? 25 ডিগ্রি। এইটা আমি লিখছি, এইটা এবং হচ্ছে 90 ডিগ্রি হলো, এইটা এবং 90 ডিগ্রি। মানে এইটাকে তুমি এইভাবেও লিখে দিতে পারো, 25 ডিগ্রি এবং হলো, মানে এইটাকে ক্যালকুলেশন করলে 25 বেরোচ্ছে, এটা একটা আর এইটা একটা। ক্লিয়ার? তারপরেরটাতে দেখো বলছে √22 প্লাস √9। ওকে, একে আমরা কিভাবে করতে পারি? ডান পাশ থেকে করবে, একদম ডান পাশ থেকে যখন আমরা একে সলভ করব, এই √9-এর এটা উত্তরটা কত হবে? তাহলে আমরা যদি এভাবে লিখি যে √22, আমি এইটা থেকে আমি এইটা তোমরা প্রশ্ন তুলে তারপরে আমি সমান চিহ্ন দিয়ে করছি, √22 লিখেছি প্লাস √9-এর বর্গমূল কত হবে বলো? 3 হবে, তাই না? তাহলে এইটা যদি 3 হয়, তাহলে দেখো 22 আর 3 25 হবে। 25 সমান কি লিখতে পারি? 5 × 5 সমান 5 উত্তর। ওকে, তারপরেরটা দেখো, 60% কে দশমিকে প্রকাশ করতে বলছে, মানে এই দশমিক সংখ্যায় প্রকাশ করতে বলছে। আচ্ছা, পার্সেন্ট তুলতে হলে কি করতে হয়? পার্সেন্ট তুলতে হলে কিন্তু 100 দিয়ে ভাগ করতে হয়। দেখো আমি এখানে করছি, ওখানে খাতায় ধরছে না। একের আইভি কি আছে? 60%। একে আমরা কি করব? দশমিকে প্রকাশ করব। আচ্ছা, দশমিক সংখ্যায় আগে পার্সেন্টেজ তুলতে হলে কি করতে হয় বলো দেখি? 100 দিয়ে ভাগ করতে হয়। 100 দিয়ে ভাগ করলাম, একটা শূন্য কাটলাম, 2 3 6, 2 5 10। তাহলে কত দাঁড়ালো? 3/5। তাহলে এটা তো দশমিক সংখ্যা হলো না? দশমিক কি করে আসে? ভাগ করলে। এই যে মানে ভগ্নাংশে, এটা তো প্রকৃত ভগ্নাংশ, যাই হোক, ভগ্নাংশ যখন হয় তখন সবসময় লবকে হর দিয়ে ভাগ করব। তাহলে আমরা দেখো লবকে হর দিয়ে ভাগ করব সব সময়, ছোট বড় কিন্তু দেখবো না ভগ্নাংশের সময়, সবসময় লবকে হর দিয়ে ভাগ করব। ভাগ যাবে না, দশমিকের জন্য শূন্য আনো, 5 6 30। দেখলে? তাহলে দশমিক ভাগ করলে দশমিক আসে, তাহলে 0.6। ওকে, তারপরে দেখো, তারপরে বলছে ভিত দাগে বলছে, দেখো কোন সংখ্যার বর্গ বর্গমূল সমান? এটা কিন্তু 1 হবে, হলো। একের বর্গও দেখো 1, আবার একের বর্গমূলও কিন্তু হচ্ছে 1 হবে। ক্লিয়ার? তাহলে ভিত দাগের উত্তরটা কিন্তু হবে 1 হবে। তারপরে বলছে দেখো, সমবাহু ত্রিভুজের, এই যে সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা কিন্তু 3টি, হলো। সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা 3টি। আচ্ছা, তারপরেরটাতে দেখো, তারপরে প্রশ্ন দেখো যে এত ডেসিলিটারকে ডেকালিটারে, দেখো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এইটা তোমরা মুখস্থ রাখবে। দেখো ডেসি থেকে ডেকা, ডেসি কোথায়? এটা ডেসি থেকে ডেকা, তাহলে বাম দিকে আসছি, তাই না? ডেসি থেকে ডেকায় আসবো, তাহলে বাম দিকে আসছি। বাম দিকে এলে কী হয়? দেখো এদিকে এলে ভাগ হয়। তাহলে ভাগ করব কত দিয়ে? যেখান থেকে যেখানে এসছি, এখান থেকে তো এত দূর, তাহলে একক দশক শতক মানে 100 দিয়ে ভাগ করব। তাহলে দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, তাহলে এটাকে তাহলে কি করব? দেখলাম 100 দিয়ে ভাগ করব, 96 ভাজিত 100। তাহলে এটা কি হলো? ডেসি থেকে ডেকা হয়ে গেল, ডেকা লিটার। ক্লিয়ার? এগুলো খুব সহজ, প্রত্যেকটা স্কুলে আছে। দুটো শূন্য দিয়ে ভাগ মানে কি? দশমিক দুটো সংখ্যা বাম দিকে সরবে, মানে একটা দুটো মানে এখানে হবে, তাহলে 0.2396।
হলো, শুধু দশমিকটা সরবে, হলো, আর সমস্ত সংখ্যা যে যেখানে ছিল সেখানে থাকবে। আচ্ছা, তারপরেরটা দেখো, বলছে 60টি আপেলের 3/5 অংশ সমান কটি আপেল। দেখো 60টি আপেলের মানে এখানে একটা এর আছে, হলো, এটাকে ভালো করে উচ্চারণ করো, আপেলের মানে এর, এখানে একটা এর আছে মানে 60 এর 3/5 অংশ। দেখো এটাকে আমরা করতে পারি তাহলে, তাহলে 60 এর 3/5, দেখো 5 একে 5, 5 2 10, তাহলে 12 3, তাহলে কী হলো, 12 3 36টি আপেল। হলো 36টি আপেল। তারপরেরটা দেখো, বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 20 সেমি হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত। পরিসীমা দিয়েছে, ব্যাপারটা বোঝো, তাহলে পরিসীমার সূত্র তো জানো, 4 ইন্টু বাহু, তাহলে আমরা কী লিখবো যে 4 ইন্টু বাহু সমান 20, তাই না? এটাকে তোমরা লিখবে যে প্রশ্নানুযায়ী বলে লিখতে হয়, কিন্তু এখানে শর্ট প্রশ্নে কিছু লিখতে হবে না, হলো। তাহলে দেখো পরিসীমা কিন্তু 20 দিয়েছে, তাহলে পরিসীমা সূত্র কি, 4 ইন্টু বাহু সমান 20, তাই তো, পরিসীমা তো 20, তাহলে পরিসীমা সূত্র লিখেছি সমান 20। এবারে দেখো বাহু সমানকে 4টা ভাগ গুণ ছিল, এপাশ হলে ভাগ হবে, 20/4, তার 5 20, তাহলে বাহু কত, 5 সেমি। ওকে, তারপরেরটা দেখো, এই যে বলছে 2012 সাল লিপিয়ার কিনা। দেখো লিপিয়ার কিনা তোমাদের নিয়মটা কি শিখেছিলাম আগের, সেটা হচ্ছে বলেছিলাম 4 দিয়ে ভাগ করবে, যদি ভাগ যায়, হলো, তাহলে লিপিয়ার। আর যদি শেষে যদি দুটো শূন্য থাকে মানে, তাহলে তাদেরকে 400 দিয়ে ভাগ করবে, হলো, এই দুটোই নিয়ম। যাই হোক, তাহলে 2012 সাল দেখো 4 দিয়ে ভাগ যাবে, ওকে, তাহলে এটা কিন্তু লিপিয়ার। তবু আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি। দেখো 4 5 20, 1 নামলো, তাই না, ভাগ যাচ্ছে না, তাহলে 0 দিয়ে আরেকটা সংখ্যা নামাও, 4 3 12, তাই তো। তাহলে অতএব 2012 সালটি লিপ ইয়ার। ওকে, তারপরের প্রশ্নটা দেখো, XI যেটা দেওয়া আছে, বলছে বৃত্তের বৃহত্তম ব্যাস দেওয়া আছে। দেখো বৃত্তের বৃহত্তম বৃহত্তম জ্যা মানে ব্যাস, বৃত্তের বৃহত্তম জ্যা মানেই হচ্ছে ব্যাস। তাহলে ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ কত, একে 2 দিয়ে ভাগ করতে হবে। ব্যাসার্ধ মানে কি, ব্যাসের অর্ধ, অর্ধেক কেমন বার করতে হয়, 2 দিয়ে ভাগ করতে হয়, 2 5 10, তাহলে 5 সেমি, 5 সেমি ব্যাসার্ধ। ওকে, তারপরে দেখো আমরা 2-এর দাগে চলে যাচ্ছি। 2-এর দাগে দেখো বলছে 2013 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার হলে 2015 সালের স্বাধীনতা দিবস কী বার হলো। দেখো অঙ্কটা আমরা এভাবেই করব যে 2013 সালের স্বাধীনতা দিবস, অর্থাৎ তারিখটা কত হবে, 2013-8-15, এই তারিখ থেকে 2015 সালের স্বাধীনতা দিবস অর্থাৎ 2015 এই তারিখ পর্যন্ত মোট কত দিন, 2 বছর, তাই না। 2013 থেকে 14 থেকে 15, তাহলে 2 বছর, 2 বছর সমান কত হচ্ছে, মোট 730 দিন, হলো। ওকে, তাহলে এই 730 দিনকে আমরা তাহলে কি করব, 7 দিয়ে ভাগ করব, হলো। তো এখন কেন ভাগ করবো সেটা বলছি, কেন 1 সপ্তাহ সমান তো 7 দিন, তাহলে আমরা 730কে যদি আমরা 7 দিয়ে যদি ভাগ করি, 7 একে 7 আর 3 নামলো, ভাগ যাবে না, তাহলে 0 দিয়ে আরেকটা সংখ্যা নামাবো, 7 4 28, হলো। তাহলে 2 ভাগশেষ থাকছে, মানে কি 2 দিন আরও অতিরিক্ত, তাই না। ওকে, 2 দিন আরও অতিরিক্ত মানে 2 দিন আরও বেশি হয়ে যাচ্ছে, তাই না। অতিরিক্ত মানে এখানে 2 দিন বেশি হয়ে যাচ্ছে, মানে কি, তাহলে 2 দিন পরে হবে, তাই তো।
অতএব 2015 সালের 2015 সালের স্বাধীনতা দিবস কী বার হবে? না শনিবার হবে। ওকে, তাই তো, দুদিন এগিয়ে যাবে। বৃহস্পতিবার ছিল 2013 সালে, তাহলে শুক্র শনি যেহেতু 2 বেশি হচ্ছে, তাই দুদিন এগিয়ে যাবে। ওকে, তো তোমরা শুধু খেয়াল করবে এই জাতীয় অঙ্কগুলো, এই যে আমি যেখানে 365 মানে 2 বছর সমান কি 365 যুক্ত 365 ধরেছি, কিন্তু এই সালগুলো যদি কেউ যদি লিপ ইয়ার হতো এখানে, তাই না, তখন কিন্তু 366 যোগ হতো। হ্যাঁ, দুটো যদি লিপ ইয়ার হতো 366 যুক্ত 366 হতো। হ্যাঁ, আর একটা যদি লিপ ইয়ার হতো তাহলে 365 যুক্ত 366 হতো। ক্লিয়ার? এইটা শুধু মাথায় রাখবে। তো ভিডিওটা বারবার দেখবে, আশা করি তোমাদের খুব ক্লিয়ার হয়ে যাবে। তার পরের অঙ্কটা দেখো। তার পরের অঙ্কটা যে একটি সমানুপাতে প্রথম, দ্বিতীয় ও চতুর্থ পদ যথাক্রমে দিয়ে দিয়েছে, হলো তৃতীয় পদটি বার করতে পারে। আমরা তাহলে কী লিখতে পারি? প্রথম পদ ইস্টু দ্বিতীয় পদ, তারপরে সমানুপাত তৃতীয় পদ ইস্টু চতুর্থ পদ। দেখো আমি লিখেছি প্রথম পদ ইস্টু দ্বিতীয় পদ, এটা সমানুপাত তৃতীয় পদ ইস্টু চতুর্থ পদ। তাহলে একে আমরা কি লিখতে পারি? 20/30 সমান x/60, হলো। কোনাকুনি গুণ করে দাও। 30 আর x গুণ করলে 30x, আর 20 আর 60 গুণ করলে গুণ অবস্থায় রেখে দিতে পারো, তার কারণ সেই তো পরের লাইনে কাটাকাটি হয়ে যাবে, তাই না, যার জন্য গুণ অবস্থায় রেখে দিতে পারো। x সমান কী হবে? তার 30টা গুণ ছিল, এদিকে এলে ভাগ হবে। ধরো 30 2 60, তাহলে x সমান 40। ওকে, দেখো তাহলে অতএব তৃতীয় পদটি হলো তৃতীয় পদটি 40। তারপরে দেখো মান নির্ণয় করতে বলছে। এই যে ভাগটা, ভগ্নাংশের ভাগ তোমরা নিশ্চয়ই শিখেছো, আমি করে দিচ্ছি। দেখো একে আমরা কি করব? এ পাশেটা 7 ছিল, 7 থাকবে। আচ্ছা, একে আগে পূর্ণ ভাঙিয়ে নিই, তারপরে করবো 16 2 32, 33 34 35, তাহলে 35/16 হলো। এই পূর্ণ ভাঙাতে হয় কেমন শিখলে? এটা গুণ করব আর এটা যোগ করব। 16 2 32, 3 35, আর নিচে যেটা থাকে সেটাই থাকে। এবার একে কি করব? 7 গুণিতক দিয়ে এটাকে উল্টে দেবো, হলো। এই ভগ্নাংশের ভাগের নিয়ম হচ্ছে এই প্রথমটা যা আছে লিখব, আর এখানে গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টে দেবো, তাহলে 16/35। দেখো 7 5 35 হলো। তাহলে দেখো 16কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? একে তোমরা যেহেতু সবসময় দেখবে যে কোনো উত্তর যখন অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত মানে এই যে দেখো লব বড় হর ছোট, অপ্রকৃত ভগ্নাংশ হবে তখন তাকে মিশ্র ভগ্নাংশ করতে হবে। মিশ্র ভগ্নাংশ কেমন তৈরি করা হয়? এটাকে ভাগ করবে, 16কে 5 দিয়ে ভাগ করবে, ভাগ করলে যেটা হবে সেটা আমি লিখে দিচ্ছি 3 পূর্ণ 1/5, হলো। আমি দেখো এইখানটা ভাগটা করে দিচ্ছি, দেখো দেখে নাও। 16কে আমি 5 দিয়ে ধরো ভাগ করছি, 5 3 15, 1 বিয়োগফল থাকবে, তাহলে 3 পূর্ণ 1/5, 3 পূর্ণ 1/5। ওকে, তারপরে প্রশ্ন দেখো সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলছে। এইটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করব। করছি। দেখো প্রশ্ন তুলে নিয়েছি। একে সামান্য ভগ্নাংশে কেমন করব? আমি একদম সাধারণ ঘরোয়া ভাষা দিয়ে বলে দিচ্ছি। এর নিয়ম কি না, একদম প্রথমে পুরোটা লিখবো, হলো। প্রথমে কি বলবো? পুরোটা লিখবো, হলো। পুরোটা লিখেছি। তারপরে বিয়োগ, এই যে পৌনঃপুনিক বিন্দু যেগুলো নেই সেইগুলো বিয়োগ করব। তাহলে বিয়োগ তাহলে কি 70 হবে। তারপরে বাই কি করব না, জটার উপরে পৌনঃপুনিক বিন্দু আছে তটা নয়, হলো। জটার উপরে পৌনঃপুনিক বিন্দু আছে তটা নয়। তারপরে এখানে শূন্য হবে, কটা শূন্য না, দশমিকের পরে জটার উপরে পৌনঃপুনিক বিন্দু নেই, হলো। কটার উপরে? একটার উপরে পৌনঃপুনিক বিন্দু নেই, তাহলে একটা শূন্য। এই নিয়মটা বারবার শুনে মুখস্থ করে নেবে। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে।
দেখো এটা আবার তোমরা বিয়োগ করবে, এটা হচ্ছে 6950 বাই 990, 0 0 কাটলো। দেখো এবারে কততে যাবে, আর আশা করি এটা যাবে না, না এটা আর যাবে না। তোমরা তাহলে কি করবে, এইটাকে এইটা দিয়ে ভাগ করে নেবে। দেখো এখানে একটু মিস্টেক হয়েছে, এটা কিন্তু বিয়োগ করলে এখানে 0 না এখানে 8 হবে। ওকে, তাহলে এই 0টা কাটবে না। ওকে, এটা তাহলে থেকে যাবে। এবারে আমরা যদি কাটাকাটি করতে পারি, দেখো 2 4 8, 1 19, 2 9 18, 2 5 10, 2 3 6, 2 4 8, 1 15, 2 7 14, 1 18, 2 9 18 হলো। এইটা হলো। তাহলে কি বলেছিলাম যে লব বড় হলে আর এটা তো আর কাটাকাটি হবে না। এবার তোমরা এইটাকে এইটা দিয়ে ভাগ করে দেবে। ওকে, ভাগ করলে দেখবে, একে তোমরা ভাগ করে নেবে। ভাগ করলে হবে 7 পূর্ণ 14 বাই 495। ওকে, একদম মন দিয়ে করতে হয়, দেখলে টুকটাক 19-20 মনঃসংযোগ নষ্ট হয়ে গেলে ছোটোখাটো ভুল হয়ে যাচ্ছে। যাই হোক, তা পূর্ণ ভাঙাতে হয় কেমন বলে দিয়েছি আগেরটাতে, আগের অঙ্কটাতেও। হ্যাঁ, এইটাকে এইটাতে ভাগ করবে, হলো। ভাগ করে দেখবে সাথে যাবে, যেটা ভাগফল সেটা এখানে বসবে, আর যেটা ভাগশেষ সেটা লবে বসবে, আর যেটাকে দিয়ে ভাগ করছিলে মানে 495 দিয়ে ভাগ করছিলে সেটা নিচে বসবে। ওকে, তার পরের অঙ্কটা দেখো, ভির দাগেরটা দেখো। ভির দাগে বলছে 1764 এর বর্গমূল নির্ণয় করো, হলো। দেখো ভির দাগেটা 1764, হলো। এর বর্গমূল করো। আমি ভাগ পদ্ধতি করে দিচ্ছি। নিয়ম কি, একদম ডান পাশে পুটকি দেবে, একটা বাদে একটা বাদতে পুটকি দিয়ে যাবে, আর নেই দেবো না। এখানে একটা দাগ টানবে। এবার বর্গ নামটা ডাকবে কত দূর, পুটকি পর্যন্ত, মানে 17 দিকে তাকিয়ে। 4 4 16, হলো। এক বিয়োগফল হলো, নামবে কত দূর, পুটকিকে নিয়ে নামবে। এখানে যত আসে তার ডবল বসবে, হলো। 4-এর ডবল কত, 8। এখানে যাই দেবো এখানেও তাই দেবো, এখানে 2 দাও এখানে 2 দাও, 2 2 4, 2 8 16, হলো। তাহলে অতএব নির্ণয় বর্গমূল কত হবে, এটা 42। ওকে, তারপরের অঙ্কটা দেখো। তারপরের অঙ্কটা দেখো, 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, শতকরা কত কুল পচে গেছে। এটাকে দেখো এরকম চিন্তা ভাবনা করে লিখবে। 24টি কুলের মধ্যে মানে 24টা নিচে লিখবে, 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, শতকরা মানে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে শতকরা কত কুল পচেছে তুমি পেয়ে যাবে। ওকে, দেখো 6 4 24, হলো। তাহলে 4 2 8, 4 5 20, কত। তাহলে অতএব শতকরা 25টি কুল, শতকরা 25টি কুল পচে গেছে। ওকে, তার পরের অঙ্ক দেখো। বলছে দেখো এই যে 1 কিগ্রা চালের দাম দিয়েছে, তাহলে এত কিগ্রা চালের দাম কত হবে, মানে 2.5 কিগ্রা চালের দাম বেশি হবে, বেশি হলে গুণ করতে হবে। তাহলে গুণ করো, তাহলে 62.50 আর কত 2.5। বারবার বলি, দশমিকের যোগ বিয়োগের সোজা দশমিককে সোজা দশমিক রেখে সাজাতে হয়, হলো, অন্য সময় নয়। এটা তো গুণ, অতএব যে দশমিককে সোজা যে দশমিক রেখে সাজাতে হবে কখনোই নয়, হলো। এবার গুণ করো, 5 0 0, 5 5 25, 5 হাতের হলো 2, 5 2 10 11 12, 2 হাতের হলো 1, 5 6 30 1 31। এটা দেখো 2 0 0, 2 5 10 0 হাতের হলো 1, 2 2 4 1 5, 2 6 12, 2 6 12, 5 2 6 5 1।
দেখো এর দুটোর পরে বাম দিকে, এর একটার বাম দিকে, মোট তিনটের বাম দিকে, মানে এখানে। তাহলে দেখো অতএব আমরা কী লিখবো, 2.5 কিগ্রা চালের দাম 2.5 কিগ্রা চালের দাম কত হবে, এইটা 156.25 টাকা। ওকে।